মধ্যরাতে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুক হামলার জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের 9টি স্থাপনায় এই হামলা চালায় ভারত। এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ 26 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নাম দিয়েছেন, কারণ এই নামের পেছনে রয়েছে এক গভীর প্রতীকী বার্তা। কিন্তু কেন এই অভিযানের নাম সিঁদুরের নামে দেওয়া হলো? কি উদ্দেশ্য ছিল ভারতের? সিঁদুর হিন্দু বিবাহিত নারীরা সিঁথিতে পরেন স্বামীর দীর্ঘায়ু কামনায় ও বিবাহিত জীবনের প্রতীক হিসেবে। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুর নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। পাশাপাশি এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। তবে এ বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার। মিডল ইস্ট আইয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করা এই আজাদের মতে, পাকিস্তানে চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন। সিঁদুরের মাধ্যমে যেমন একজন নারীকে বিবাহ করা হয়, তেমনি পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো। আজাদ ইসারের এই বিশ্লেষণের সঙ্গে একমত প্রকাশ করে পোস্ট দিয়েছে আরেক পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী জান। পোস্টে আজাদ ইসার টুইট শেয়ার করে তিনি লেখেন, যেহেতু আমি নিজেও হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করেছি, এতটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দুবাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ইংরেজি অক্ষরের ভেতর সিঁদুরের থালা দেখানো হয়েছে ও কিছু সিঁদুর পড়ে যাচ্ছে। এর দ্বারা সেই সব নারীর কষ্ট বোঝানো হয়েছে যাদের জীবন এই হামলার কারণে বদলে গেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।